মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দ্বীপ চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই স্বাগতম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং আমার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ ও মাতা সুধাংশু বালার চরণে অনন্ত একটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের লেখা নিয়ম পঞ্চকের অন্যতম নিয়ম অক্ষয় তৃতীয়ায় মঠে সাহায্য দান করা। অক্ষয় তৃতীয়া হইল মহাপুণ্যতিথি, সত্যযুগের উৎপত্তির তিথি। এই হিসাবে সত্যযুগ হইতে ত্রেতা, দাপর এবং কলিযুগ পর্যন্ত মানবগণ এই তিথিকে স্মরণ করিয়া আসিতেছে। সুতরাং এই তিথিটি হইল সকলের স্মরণযোগ্য তিথি। সেই হিসাবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ এই তিথিটিকে নির্বাচন করিয়াছিলেন, তাই তিনি মঠ প্রতিষ্ঠা করিয়াছিলেন এই তিথিতে। সেই কারণে সারস্বত জগতের শিষ্য ভক্তদের নিকট এই তিথিটি অতীব গুরুত্বপূর্ণ। মঠ প্রতিষ্ঠার উৎসবটি প্রতি বৎসরই প্রতিপালনীয়। শিষ্য ভক্তদের লইয়া উৎসব করিতে হইলে তাহা এমনিভাবে হয় না। এই কারণে বিপুলভাবে অর্থের প্রয়োজন হয়। খামখেয়ালিভাবে অঙ্কের টাকা জমা দিলে হবে না। উৎসবটির বহর দেখিয়া টাকার পরিমাণ নির্ধারিত করতে হয়। মঠের উৎসবে বিরাট উৎসব। সুতরাং বিবেকী ও বুদ্ধিমান ভক্ত শিষ্যগণ সতর্ক থাকিয়া মঠে অক্ষয় তৃতীয়া উৎসবে দান করিবেন। আর দানের পরিমাণ যতই বড় অঙ্কের হইবে ততই ভালো, কারণ তাহা নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকিবে। যদি কোনো কারণে পুনরায় জন্ম হইতে হয়, তাহা হইলে সেই সঞ্চিত টাকার বহুগুণ ফিরিয়া পাইব, যাহার দ্বারা আমার আর অভাব হইবে না। এই কথাগুলি মনে রাখিতে হইবে। দুই হাত খুলিয়া দান করিতে হইবে। সন্নিমিত্তে বরং ত্যাগ অবিনাশে নিয়তে সতী, অর্থাৎ সৎ কার্যের জন্য ত্যাগ করিতে হয় বা দান করিতে হয় বিনষ্ট হইবার আগে। অর্থ নষ্ট হইয়া গেলে আর দান করিব কিভাবে? নিয়ম পঞ্চক হইল শ্রী শ্রী ঠাকুরের বৈজ্ঞানিক চিন্তাধারার ফলশ্রুতি। শ্রী শ্রী ঠাকুর এই বৈজ্ঞানিক উপায়ে শিষ্য ভক্তদের বর্তমান ও ভবিষ্যৎ চিন্তার কথা করিয়া নিয়ম পঞ্চকের জন্য নিয়মগুলি দিয়াছেন, যা আমরা তাহার নির্দেশে শুধুমাত্র পালন করিয়া যাইব। নিয়ম পঞ্চক সম্বন্ধে দীর্ঘ 5 বৎসর ধরিয়া মাসিক পত্রিকা আর্য দর্পণের আলোচনা হইতেছে। তবুও যদি কাহারও জাগরণ না হয়, তাহলে আমার শ্রম সার্থক হইল না বলিয়া মনে করিতে হইবে। তবে আমি আত্মবিশ্বাসী, কারণ শতকরা প্রায় 60% শিষ্য ভক্ত আমার লেখা পড়িয়া উদ্বুদ্ধ হইয়াছেন বলিয়া আমি মনে করি। তাহাতেই আমি সন্তুষ্ট। ভবিষ্যতে আরও 40% এই নিয়ম পঞ্চকের বশবর্তী হইবেন, এই আমার বিশ্বাস রহিয়াছে। আর্য দর্পণের পরবর্তী সংখ্যা হইতে নিয়ম পঞ্চকের অতিরিক্ত নিয়ম শ্রী শ্রী ঠাকুর মহারাজের তিরোধান তিথি উৎসবের চাঁদা বা শ্রদ্ধার্ঘ্য লইয়া 1 বৎসর ধরিয়া আলোচনা করিতে হইবে। এই নিয়ম পঞ্চকের ব্যাখ্যা সমাপ্ত হইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি শ্রী আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য পথটা
খুব পরিষ্কার হয়ে ওঠে। জয় গুরু, জয় গুরু, জয় মা।